চাঁদা নিয়ে বিরোধে প্রাণ হারিয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের ২৩ বছর বয়সী কলেজ ছাত্র জোবায়ের হোসেন রাকিব। পুলিশ জানায়, শনিবার রাতে শরীফপুর ইউনিয়নের পাক মুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, নতুন বাড়ি নির্মাণকে ঘিরে স্থানীয় কিছু যুবক ২০ লাখ চাঁদা দাবি করে। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে নির্মাণাধীন ভবনের পাশে রাকিবের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এই চাঁদা চাইতে আমি ওইখানে ঘর করতেছি, এই জন্য তা করে চাঁদা দিতাম। আমি বাইক নাই, আমার বাতি জগল এগুলো দেখাশোনা করতেছে। আমার বাতি জগলে বলতেছে ২০ লক্ষ টাকা চাঁদা দেওয়ার জন্য, ন দিলে মারিয়ে লাগবে। ওইখানে বাইক করতে দিত না, এটা করতে দিত না, এটা এই ধরনের ধমকি দিচ্ছে। বাতি জন্য করলাম না, হলুর ভেতন ধরিয়ে আনি টিয়া দেন না, ২০ লাখ টিয়া তো চাষা আছে, টিয়া ১.৫ টাকা কই আর বাতি জগল আর হুতগল সাইডে হাতন ধরিয়ে আনি কান্দে করে ৩০ জনে এই কোবাই কাবাই ইয়ে টিয়া করে লাশ হালাই তুই তারা চলে গেছে। আমি লাস্টে আসি আর বাতি জগল শেষ। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। রাকিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভ দেখা দেয়। রোববার দুপুরে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। আসামিদের শনাক্তের কাজ করেছি এবং পরবর্তীতে আজকে সকালে কতিপয় দুর্বৃত্ত বেশ কিছু বাড়িতে এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়, সেটা নিয়েও আমাদের কাজ চলতেছে। যারাই অপরাধ করবে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের শনাক্তপূর্বক আসামি গ্রেপ্তার এবং আসামির সর্বোচ্চ বিচার আমরা সেই আশ্বাস প্রদান করেছি। অতি সত্বর আমরা আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।